নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটি 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তোমরা যারা যারা 2022 স্টেট পাস ক্যান্ডিডেট রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। এর পাশাপাশি বলে রাখি, তোমরা যারা যারা 2023-এ টেট এক্সাম দিয়েছিলে, তোমরাও কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তোমাদের জন্য কিন্তু আপডেট রয়েছে, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আর এর আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধুদের শেয়ার করবে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম আমি আরও ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে নিয়ে আসি। তো দেখো, 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য সুখবর রয়েছে, পুজোর আগেই ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। তো আমি এই কথাটা কেন বলছি, এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে এবং সেই কারণটি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো চলো ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হচ্ছে না। তার পেছনে যেটা মূল কারণ, সেটা হচ্ছে এখনও বর্তমানে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, যেখানে 11,765 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ, এবং তার মধ্যে 9,533 জনকে নিয়োগ করেছে। এখনও কিন্তু প্রায় 2,000 জনের মতো ক্যান্ডিডেট কিন্তু পড়ে রয়েছে, সেটা এখনও নিয়োগ করেনি পর্ষদ। সেটা নিয়ে কিন্তু মামলা চলছে, আর সেই মামলার কারণেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করতে পারেনি পর্ষদ। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই মামলাটা হচ্ছে সৌমেন পাল ভার্সাস শ্রাবণ নায়কের মামলা। এখানে ডায়েরি নম্বরটিও তোমরা দেখতে পাচ্ছ, 21287/2023। এই মামলাটির জন্যই কিন্তু পর্ষদ এখনও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারেনি। এটা হচ্ছে 2020-22 ডিএলএড মামলা। এই মামলাটার এবার ডেট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। তোমরা অনস্ক্রিনে যদি দেখতে পাচ্ছ না, ডায়েরি নম্বর দেওয়া রয়েছে, এবং এখানে তোমরা যদি দেখো টেন্টেটিভলি ডেট কিন্তু ঘোষণা হয়েছে 23/7/2024, অর্থাৎ এই মাসেই কিন্তু এই মামলাটার শুনানি রয়েছে। তো এই মামলাটার শুনানি হয়ে গেলেই কিন্তু হয় এখানে 2022 ক্যান্ডিডেটরা জিতবে, যারা 2022 ডিএলএড, এরা হয়তো জিতবে, নয়তো এরা হারবে। তো এদের উপরই ভিত্তি করে কিন্তু পরবর্তী ইন্টারভিউর বিজ্ঞপ্তিটা নির্ভর করছে। তো সুতরাং পরবর্তী যে ইন্টারভিউর বিজ্ঞপ্তি, এটা কিন্তু এই মামলাটার উপর বেস করে রয়েছে, তো সেই জন্যই ডিলে হচ্ছে। তবে যেটা আশা করা যাচ্ছে, পুজোর আগেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। কারণ এই মামলাটার 23 তারিখে শুনানি হয়ে গেলে এরপরে হয় 2022 ডিএলএড প্রার্থীরা জিতবে। তো 2022 ডিএলএড প্রার্থীরা জিতে গেলে এদের জন্য পরে কাউন্সিলিং হবে, এদের জন্য প্যানেল প্রকাশ করবে পর্ষদ, কাউন্সিলিং হবে, এরপর তাদেরকে নিয়োগ করবে। এবং পর্ষদ সভাপতি গৌতম পালবাবু তিনি যেটা জানিয়েছিলেন, যে নিয়োগ শেষ হওয়ার পরেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি 24 ঘন্টার মধ্যেই কিন্তু জারি করে দেবে। এটা কিন্তু পর্ষদ সভাপতি গৌতম বাবু তিনি কিন্তু জানিয়েছিলেন। তো আমরা যদি ধরে নিই যে পুরো প্রক্রিয়াটা শেষ হতে 2 মাস লাগবে, তো এটা জুলাই চলছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস চলছে, তারপরে কিন্তু অক্টোবর মাসের প্রথম দিকে কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করে দেবে। অর্থাৎ অক্টোবর মাস থেকে পুজোর সিজন শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ পুজোর আগেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। এবার এটা যদি 2020-22 ডিএলএড প্রার্থীরা যদি জয়ী হয় তবে কিন্তু এটা হবে, আর যদি না জয়ী হয়, যদি 2020-22 ডিএলএড প্রার্থীরা হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি অনেক আগে প্রকাশিত হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাসে হয়তো ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। তো এটা 2022 স্টেট পাস ক্যান্ডিডেটের জন্য খুবই একটা সুখবর তোমরা বলতে পারো। আর এখানে 2023দের কথা কেন বললাম, 2023দের জন্য কেন ভিডিওটা গুরুত্বপূর্ণ, কারণ দেখো, তোমরা যারা যারা 2023-এ টেট এক্সাম দিয়েছিলে, তোমাদের রেজাল্ট যেটা প্রকাশিত হতে চলেছে, সেটা হচ্ছে এই জুলাই মাসেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তোমাদের 9 জুলাই পর্যন্ত কিন্তু তোমার টাইম রয়েছে, যে তোমরা তোমাদের অ্যান্সারের জন্য কিন্তু তোমরা তোমাদের চ্যালেঞ্জ করতে পারো। সেই চ্যালেঞ্জ টাইম রয়েছে 9 জুলাই পর্যন্ত। তোমরা 9 জুলাইয়ের মধ্যে তোমরা কিন্তু অ্যান্সারকে নিয়ে চ্যালেঞ্জ করতে পারো।
এবার এরপরেই কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত করে দেবে পর্ষদ, এটা কিন্তু জানিয়েছে। তো সুতরাং তোমরা ধরে রাখতে পারো তোমাদের 10ই জুলাই থেকে মোটামুটি 15ই জুলাইয়ের মধ্যে তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তোমরা যারা যারা 2023-এ ক্যান্ডিডেট রয়েছো, তো এই রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু তোমরা অর্থাৎ 2023-এ যারা টেট পাস করবে, 2023 প্লাস 2022 একই সাথে কিন্তু ইন্টারভিউ দেবে। এটা কিন্তু 100% একেবারে 100% 2023 এবং 2022 একই সাথে ইন্টারভিউ দেবে, এখানে আর কোনো রকম সন্দেহ নেই। সেই জন্য তোমরা যারা 2023-এ টেট পাস করবে প্লাস 2022-এ যারা টেট পাস করে রয়েছো, তোমরা কিন্তু একই সাথে ইন্টারভিউ দেবে এবং তোমাদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি যেটা সেটা কিন্তু তোমরা ধরে রাখতে পারো অক্টোবর মাসের প্রথম দিকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। অনেকে হয়তো তোমাদেরকে বলবে, অনেকে ভুল বলবে যে এখনই ইন্টারভিউ হবে না, এখনও 2 বছর সময় লেগে যাবে, হয়তো বিধানসভা ভোটের সময় হয়তো ইন্টারভিউ, এরকম কিন্তু অনেকেই বলতে পারে। তবে আমি তোমাদেরকে জানাচ্ছি যে পুজোর আগে ইন্টারভিউর বিজ্ঞপ্তি চলে আসবে, কারণ ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসার চরম সম্ভাবনা রয়েছে। পর্ষদও জানিয়েছে যে ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে, শুধুমাত্র এই 2020-22 ডিএলএড মামলাটার কারণে কিন্তু প্রকাশ করতে পারছে না। তো এই মামলাটা শুনানি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই মাসেই চরম সম্ভাবনা রয়েছে, কারণ এই মামলাটাও কিন্তু দীর্ঘমেয়াদী হয়ে গেছে, দীর্ঘদিন ধরে কিন্তু ডেট পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তো সুতরাং এই মাসেই এই মামলাটা শুনানি হওয়ার চরম সম্ভাবনা রয়েছে। তো এই মামলাটা শুনানি হয়ে গেলেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। তো তোমরা যারা যারা 2022-এ টেট পাস ক্যান্ডিডেট রয়েছো প্লাস তোমরা যারা যারা 2023-এ টেট পাস ক্যান্ডিডেট রয়েছো, তোমরা কিন্তু প্রত্যেকেই ইন্টারভিউয়ের প্রিপারেশান শুরু করে দাও। এবারে কিন্তু কম্পিটিশানটা প্রচুর হাই হতে চলেছে, কারণ একই সাথে অনেক ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ দেবে, ইন্টারভিউতে অংশগ্রহণ করবে, কম্পিটিশানও কিন্তু প্রচুর হাই হবে। আর এবারে কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের নিজেদের মতো প্রিপারেশন চালিয়ে যেতে থাকো, তোমাদের বেস্টটা দিয়ে আসবে কিন্তু এই ইন্টারভিউতে, কারণ এই সুযোগ একবার চলে গেলে কিন্তু পরবর্তীকালে সুযোগ নাও আসতে পারে। সেই জন্য বলবো তোমরা উভয়ই, তোমরা 2022 এবং 2023 ডেট প্রত্যেকে কিন্তু তোমাদের ইন্টারভিউর প্রিপারেশন এখন থেকে চালিয়ে যেতে থাকো, কারণ ইন্টারভিউর বিজ্ঞপ্তির আশায় বসে থাকলে তোমরা কিন্তু তখন আর সুযোগটা পাবে না। কারণ ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার 1 মাস পরেই কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাবে, ইন্টারভিউর ভাইভা প্রক্রিয়া কিন্তু শুরু করে দেবে। তো সুতরাং তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য এখন থেকে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে থাকো। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো পর্যন্তই, ধন্যবাদ।